নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা মিলবে ততটা নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না অন্য কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দিও। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, আর কিছুটা মিলবে তোমাদের এনার্জির সাথে। ঠিক যতটা যতটা নিজেদের সাথে মিলবে ততটুকুই নিও। তার সাথে এটাই বলবো যে তোমাদের সবার প্রতি আবারও অনেক সত্যি কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আজকে 9টা কার্ড নেবো, একটি চার্ম নেবো যেমন নিই, আর তার সাথে বলবো যে একটা তো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো। এটা থেকে 2টো নেবো, এটা থেকে 6টা নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, কেউ সত্যি মন থেকে তোমার জন্য খুব অস্থির হয়ে আছে। চলো দেখে নি যে কে ব্যক্তি যে তোমাদের জন্য খুব অস্থির হয়ে আছে, আর সে কেনই বা এত অস্থির হয়ে আছে। চলো দেখে নেবো তার অস্থিরতা কেন, সেটা পরে দেখে নেবো। কিন্তু তার আগে দেখে নেবো যে সে কে ব্যক্তি যে তোমাদের জন্য সত্যি মন থেকে খুব অস্থির হয়ে আছে, যে মন থেকে তোমাদের জন্য খুব অস্থির আছে। কেন কেউ এখানে কারো খুব মিসিং এনার্জি আছে, ঠিক আছে? তো কেউ তো আছে যে ভীষণ অস্থির হয়ে আছে তোমার জন্য। তো চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো। কয়েকটা কমেন্ট একটু বলে দিই। কেউ লিখেছো আমি পজিটিভ, কিন্তু বাড়িতে কিছু পরিবেশ পরিস্থিতি আছে, নেগেটিভ লোকজন। সেখান থেকে বলবো যে তুমি যখন পজিটিভ, তোমাকে পজিটিভিটিটা ধরে রাখতে হবে। পজিটিভিটি ধরে রাখাই কঠিন, ঠিক আছে? নেগেটিভ হয়ে যাওয়া তো খুব সহজ। তো এত এত কিছুর মধ্যে যখন তুমি চেষ্টা করছো নিজেকে পজিটিভ রাখার, নিশ্চয়ই পারবে। একটু সময় দাও তোমাদের। যেখানে তোমরা বসলে একটু মন ভালো থাকে সেখানে বসো, একটু প্রকৃতির সঙ্গে যুক্ত হও, একটু নিজের সাথে যুক্ত হও, একটু এমন কোনো ভাইব্রেশনের সঙ্গে যুক্ত হও যাতে তুমি চারপাশ থেকে যে নেগেটিভিটিটা পাচ্ছ সেখান থেকে তুমি একটা নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা পাবে। দেখবে আস্তে আস্তে সেই জায়গাটা করে ফেলেছো যে চারপাশে নেগেটিভিটি থাকলেও তোমায় টাচ করতে পারছে না। পজিটিভিটিটাকে এমন ভাবে নিজের মধ্যে আনতে হবে যে ঠিক যেন পদ্ম ফুল, চারপাশে যতই নেগেটিভিটি থাকুক না কেন তোমাকে কেউ টাচ করতে পারবে না, ঠিক আছে? আর যারা লিখেছো, দিদি একটু বলে দাও, কথা বলতে চাই, সম্পর্কে আছো, হয়তো অনেকে কথা বলছে না, লিখেছো এক হবে কিনা লিখেছো, সে তোমার সঙ্গে কদিনের মধ্যে কথা বলবে লিখেছো। আমি সবসময়ই বলি আমি কারোকে মিসগাইড করতে চাই না। যখনই তোমরা ডিটেলস জানতে চাইছো যে আমার সম্বন্ধে, পার্টনার সম্বন্ধে বলে দাও, তখন একটা জিনিস সবসময় জেনে রাখবে, তার সম্পর্কেও আমায় কিছু জানতে হবে, তবে গিয়ে আমি বলতে পারবো। যেহেতু আমি পার্সোনাল রিডিং সত্যি করি না, তো আমি তার সম্পর্কে তোমার থেকে আর জানতে পারছি না, তো সেক্ষেত্রে আমি তার সম্বন্ধেটা কি করে বলবো বলো? আমি হ্যাঁ বা না বলে তোমাদেরকে সান্ত্বনাও দিতে চাই না, বা মিসগাইডও করতে চাই না, কারণ তোমাদের কাছে সম্পর্ক, এই সম্পর্কগুলো প্রত্যেকের কাছেই দারুণ। তো সেখানে একটা হ্যাঁ বা না বলে সম্পর্ক ভেঙে দেওয়া বা সম্পর্ক গড়ে দেওয়াটা কখনোই ঠিক নয়। তার থেকে যদি তোমরা কোথাও থেকে পার্সোনাল রিডিং করি না ডিটেলস দিয়ে, তোমরা অনেক ভালো গাইডেন্স পাবে। যেহেতু আমি করি না তাই জন্য আমি বলতে পারছি না যে আমি করে দেবো, কিন্তু যারা করেন তাদের কারোকে নিয়ে তোমরা তোমাদের যেরকম যাকে বিশ্বাস সেরকম কোথাও থেকে তোমরা রিডিংটা করাতে পারো। তবে তোমরা জানতে পারবে যে অ্যাকুরেট তোমাদের সম্পর্কটা কি সম্পর্ক, সে তোমার সাথে কথা বলবে বা কিনা। এখানে কি হচ্ছে, তোমাদের সার্বিকভাবে একটা এনার্জি দিয়ে দেওয়া হচ্ছে। সেই এনার্জি থেকে তোমরা একটা ধারণা পাচ্ছ যে ঠিক আছে এই মানুষটা আজকে এরম এনার্জি থাকবে, বা ঠিক আছে এটা আমার সঙ্গে মিলছে, আমরা এরম এরম ভাবে এগোতে পারি, ঠিক আছে? যেমন ডাক্তারকে তুমি রোগের ডিটেলস না বলে ডাক্তার ওষুধ দিতে পারবে না কিছুতে। আমাদেরও কিছু রুলস থাকে, সেই রুলস গুলো না মানলে আমরা চলতে পারি না, ঠিক আছে? মানে প্রত্যেকটা কাজের যেমন রুলস থাকে আমি সেটা মেনেই বললাম। তো প্লিজ এটার জন্য যেন কিছু মনে করো না তোমরা, কারণ আমি চাই না তোমরা মিসগাইড হও। ওই জন্যই বললাম যে অ্যাকুরেট যখনই চাইছো যদি আমার পার্টনার জন্য বলে দাও, সেই জন্যটার জন্য আমাকেও কিছু জানতে হয় বা আমারও কিছু করণীয় আছে, এগুলো করতে হয়। হ্যাঁ, তো প্লিজ তোমরা একটুখানি কোথাও থেকে গাইডেন্স নিয়ে নাও, সেটা বেশি ভালো হবে। চলো দেখে নিই যে কে তোমাদের জন্য ভীষণ অস্থির হয়ে আছে।
যে ব্যক্তি তোমাদের জন্য খুব অস্থির আছে সে তোমাদের সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত, তার মাদারলি ফাইটস হতে পারে। এখানে আমি মেল ফিমেলের কথা বলছি না, কিন্তু আমি এনার্জির কথা বলছি। এই ব্যক্তি খুব কেয়ারিং নেচার, ঠিক আছে, খুব কেয়ার করা, আগলে রাখা, যত্ন করা, এগুলো আছে। আবার তোমাদের এখানে সিক্রেট কানেকশন হতে পারে, যেটা তোমরাই জানো আর কেউ জানে না। এখানে প্রচুর মুড ফ্লাকচুয়েট করে, হ্যাঁ, কারণ মুড খুব সুইং করে, যেহেতু চন্দ্রের প্রভাবটা খুব আছে তার জন্য। এখানে কয়েকটা কথা একটু বলে দিই। তোমার পার্টনার তোমাকে হারাতে ভয় পায়। যে ব্যক্তি তোমার জন্য খুব অস্থির আছে সেই ব্যক্তি তোমার হারাতে ভয় পায়। সে ব্যক্তি তোমার যতটা বলুক না বলুক, মনে কিন্তু প্রচুর ইমোশন আছে। কি বুঝতে পারছো? চাঁদ তো এখানটা বুঝতে পারছো, কিন্তু পেছন দিকটা যদি দেখো তো পুরোটাই অন্ধকার। আর এখানে দেখো একটুখানি জলটা দেখা যাচ্ছে, কিন্তু পুরোটা এদিকেও তো জল আছে, তার মানে তাই জন্যই সামনেটুকু দেখা যাচ্ছে। তো এখানে তার মানে কি ইমোশন প্রচুর আছে। যদি তোমাকে 10% সে ইমোশন দেখায়, তো জানবে ওখানে 100-এরও বেশি ইমোশন আছে। তো সেখান থেকে তোমাকে হয়তো অল্প দেখাচ্ছে, সেটা যে কোনো কারণে হতে পারে। এখানে এমন কোনো ব্যক্তি তোমাকে ভীষণভাবে তোমার জন্য অস্থির, সেই ব্যক্তি কিন্তু জীবনে অনেক একটা ব্লেসড পার্সন, ঠিক আছে, তার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। এই ব্যক্তি মন খুব নরম, মুড সুইং করে, হুম, মাদারলি ভাইবস হতে পারে। আবারও বলবো, মাদারলি ভাইবস মানে মেয়েরা ভাবার কোনো প্রয়োজন নেই, মেয়ে ছেলে আমি এখানে অ্যাকচুয়ালি মেল ফিমেলের গল্প হচ্ছে না, এখানে হচ্ছে তোমার এনার্জি, দুটোই আমাদের মধ্যে আছে। সেখানে ভাইব্রেশনটা যদি হাই বলি তাহলে মুন কার্ড এসছে, মানে বুঝতে পারছো। এখানে তোমরা একে অপরকে হারাতে ভয় পাও, একে অপরকে খুব যত্ন করে রাখতে চাও, একে অপরের ভালো মন্দটা তোমরা খুব বোঝো। এখানে কারো এনার্জি আছে যার খুব হিলিং পাওয়ার খুব ভালো, যার অরাটা খুব স্বচ্ছ অরা, খুব সুন্দর হিলিং পাওয়ার আছে। এই ব্যক্তি যদি কিছুক্ষণ তোমার সাথে কথা বলে, তোমার তুমি হিল হয়ে যাবে, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি কোথাও একটা তোমাকে হারানোর ভয় পায়, বা তুমি যেন তোমার সঙ্গে যেন কোনো ব্রেকআপ না হয় সেটা ভয় পায়, সে খুব অস্থির হয়ে আছে। অস্থিরটা কেন হয়ে আছে আমি সেটা দুটো কার্ড নিয়ে পরিষ্কার না হলে নিশ্চয়ই সেটা ক্লিয়ারিফাই করবো, কিন্তু আগে দেখে নি যে সে কেন অস্থির হয়ে আছে। এই ব্যক্তি কেমন সেটা তো বলে দিলাম, কিন্তু অস্থিরতার কারণ কি, হ্যাঁ, এটা তোমাদের একটা সিক্রেট লাভ অ্যাফেয়ার। তো সেক্ষেত্রে সেটা হতে পারে যে তার মনে হয় যে তোমার সঙ্গে সে কতটা কানেক্ট করতে পারছে, বা তুমি কি তার সঙ্গে কানেক্টেড থাকতে চাইছো, এগুলো হয়তো তার মনে প্রশ্ন আসে। যেহেতু তোমাদের এখনো অনেক কিছু কথা পরিষ্কার হয়নি, তার জন্য এটা হতে পারে। তা আমি দেখিনি আগে কি কার্ড আসে, যে কে ভীষণ অস্থির তোমাদের জন্য, কে অস্থির মন থেকে, সে ভীষণ অস্থির তোমার জন্য। লাভার্স কার্ড, কি সুন্দর কার্ড এসে দেখো, লাভার্স কার্ড, মুন কার্ড, হ্যাঁ। এখানে দেখো যে তোমার জন্য খুব অস্থির সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এখানে তোমরা হয়তো আজকে দেখছো যাদের হয়তো 70% আছো, যারা কোনো সোল কানেকশনে আছো, খুব ভালো বন্ডিং আছে তোমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কোনো কানেকশনে আছো। স্পিরিচুয়াল কানেকশনে থাকলেই জানবে যে সেটা এক তো দুতরফাই হয়, দ্বিতীয়ত হচ্ছে প্রচুর কষ্ট থাকে, অনেক অবস্ট্রাগল থাকে, সহজ তো হয় না। বুঝতেই পারছো রাধা কৃষ্ণের কাজ যেমন একদিকে প্রচুর প্রেম ভালোবাসা, একদিকে তেমন অনেক যন্ত্রণাও আছে। তো এখান থেকে তো আমরা এটাও মেসেজ পাই যে আহ, ভালোবাসাটা খুব মানে শক্ত কাজ, খুব কঠিন ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছো, মানে কোনোটাই এত ব্যাপারটা সহজই নয়। যেটা সহজ সেটা খুব ডিপ ভালোবাসার মধ্যে তো পড়ে না, কারণ যত তুমি দেখবে গভীর ভালোবাসা ততটার ভিতরে অনেক রকম সমস্যা। তো এখানে যে তোমার জন্য খুব অস্থির, সে কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসে, এখানে পিওর লাভ। রাধাকৃষ্ণের কার্ড এসছে মানে ভালোবাসা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এটাও ঠিক কথা যে তোমাদের অনেক অবস্ট্রাকল আছে, হ্যাঁ, অনেক কিছু তোমার অনেক কিছু ওঠা পড়া দেখেছো। তোমাদের সিচুয়েশনটা এক একজন তোমার একরকম, তোমার পার্টনারের একরকম, মন থেকে তোমরা এক হলেও তোমাদের নানা রকম সমস্যাও আছে। সেই সমস্যাগুলো ফেস করে তোমরা নিশ্চয়ই সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করছো। এক্ষুনি বললাম যেটা কোনো সিক্রেট লাভ।
তোমাদের কানেকশনটা কিন্তু ভীষণ ডিপ, কিন্তু সেই কানেকশনটা কিন্তু এখনো বাইরে আসেনি, তোমরা একে অপরে জানো। তবে এই কানেকশনটা খুব ডিপ কানেকশন এবং তোমরা একে অপরের প্রতি লয়াল। আর এটাও বলবো যে তোমাদের এখানে কোনো পিওর কানেকশনের সঙ্গে ডিল করছে, তার জন্যই হয়তো এত অবস্ট্রাকল আছে, অনেক অবস্ট্রাকল আছে তোমাদের সম্পর্কের মধ্যে। কারোর ক্ষেত্রে এখানে হতে পারে কিছু অপশন আছে, হ্যাঁ, এটা খুব কম পার্সেন্টেজের জন্য বলছি, 10% মানুষের জন্য অপশন আছে, তাদের কাছে অপশন আছে, অপশন খোলাও আছে। আর সেটা যদি আমি নিই, এটা আমি একটু দু রকম মেসেজ একটু দিয়ে দিই, যেরকম কার্ড আমাকে বলছে 90% ছেড়ে দাও। তারা সত্যি একে অপরকে প্রচুর ভালোবাসে, কন্টিনিউ করতে চায় এবং ভীষণভাবে অ্যাটাচড। যে তোমাকে তোমার জন্য ভীষণভাবে অস্থির, সে তোমাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট দেয়, নিজের একদম নিজের খুব কাছে মানুষ, হোমলি ভাইবস পায়, তোমার কেয়ার করে, তোমার তোমার যেমন কেয়ার করে, তোমার প্রচুর ভালোবাসে, তোমার হাতে ভয় পায়, আবার কিছু সিক্রেটও আছে। আবার এখানে বলবো লাভার্স কার্ড আর মুন কার্ড এটাও বলছে যে এখানে কিছু মানুষের, ধরুন 10% মানুষের অপশন আছে, প্রচুর অপশন আছে, প্রচুর অপশনের সঙ্গে সে ডিলও করে, এরকম না যে সে ডিল করে না, কিন্তু তার ওই জন্য এটাও ভয় আছে যে কেউ যেন কারোরটা জেনে না ফেলে, কারণ তাকে সব দিকটা মেনটেন করে করে চলতে হয়, ঠিক আছে। এখানে কেয়ার সে হয়তো করে, ভালোবাসে, সেটা হয়তো যেহেতু অপশন খোলা আছে, তার জীবনে হয়তো যতজন আছে মানে এরকম হিসেবে, তো সবার সঙ্গে তারা কিছু এরকম আচরণ করতেই হয়, যে আচরণগুলোতে তারা হয়তো ভাবে একটা লাভ কানেকশনে আছে, আর সেটাকে সে খুব সিক্রেট ভাবে রাখে, যে কোনোভাবেই কোনোটা যেন কারোর সামনে না আসে। আমি জানি না এটা কার এনার্জি পিক করছি, এটা মোটেই কোনো ভালো এনার্জি নয়, এটা পুরো প্লেয়ার এনার্জি, ঠিক আছে, সোশ্যাল বাটারফ্লাই যাকে বলা হয়, পুরো প্লেয়ার এনার্জি, যার জীবনে প্রচুর অপশন আছে, মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর হাই হ্যালো ডার্লিং ডিয়ার এরকম বন্ধুত্ব আছে, প্রচুর চ্যাট হয়, প্রচুর চ্যাটিং হয়, ঠিক আছে, চ্যাটিং ডেটিং সবই হয়, এবং যথেষ্ট সেগুলো সব কানেকশন গুলো কিন্তু রোমান্টিক কানেকশন, এবং সেটা কিন্তু খুব সিক্রেটলি সে খুব রেখেছে, খুব মানে গুছিয়ে লুকিয়ে রেখেছে, কেননা সে চায় না যে একজনেরটা আর একজন জেনে ফেলুক, এটা আমি কার এনার্জি পিক করছি, কি এনার্জি পিক করতে করতে কি এনার্জি পিক করছি। তো যদি এরকম কারো এনার্জি থাকে তো প্লিজ আহ অতি অবশ্যই এনার্জিটাকে চেঞ্জ করো, এনার্জিটা ভালো এনার্জি নয়, এনার্জি কখনোই ভালো নয়। আর যদি 90% ধরি, তাহলে এই এনার্জিটা ভীষণ ভালো, 90% হচ্ছে তোমাদের পিওর লাভ ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, তোমার পার্টনার তোমাকে হারাতেই চায় না, সেই ভয়টা পায়, এই কার্ড তখন বলছে তোমাকে হারানোর ভয় পায়, সে চাই না তোমার জীবনে কেউ অন্য কেউ আসুক, বা সে চাই না যে তুমি কোথাও ইনভলভ হও, সে চায় তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে কন্টিনিউ হোক, তার খুব মাদারলি ভাইব, সে তোমার খুব টেক কেয়ার করে, তোমার কাজে সে তুমি যদি কাজে উন্নতি করো তো সে খুব হ্যাপি ফিল করে, তোমাকে সাপোর্ট করে, কোথাও একটা তোমাকে খুব পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেয়, কেননা তুমি তার মনে খুব কাছের একজন ব্যক্তি, যাকে সে হারাতেই চায় না। লাভার্স কার্ড এটাও কিন্তু বলছে, রাধাকৃষ্ণের যেখানে কার্ড আছে সেখানে এই মানেটাও আছে 90%-এর জন্য তোমাদের পিওর লাভ, তোমরা অনুপস্থিতিতেও তোমরা একে অপরের, উপস্থিতিতেও তোমরা একে অপরের, সেখানে কোনো অপশন, কোনো এটা সেটা কোনো ব্যাপারই নেই, তোমরা সম্পূর্ণ ইনভেস্ট করেছো একে অপরকে, তোমাদের সেখানে অন্য কোনো চয়েস তো দূরের কথা, তোমরা কারুর কথা ভাবো না। এটা হচ্ছে 90%, এদিকে 10% এনার্জি খুব খারাপ, ঠিক আছে, যার যেরকম সেরকমই নিও। ও ও, এটা দেখবো না, দুটোইতে নেব। আমি একটু ক্লিয়ারিফাই করে নিই, হ্যাঁ, যেহেতু দু রকম এনার্জি বললাম, একটা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করে নিই, তাহলে আরেকটু ডিটেলস তোমাদের বলতে পারবো। চলো এই কার্ডটা পরে দেখবো, আগে একটু দেখে নিই যে কে তোমাদের জন্য ভীষণ অস্থির।
যার কাছে প্রচুর অপশন আছে সে নিশ্চয়ই অস্থির হবে না, কারণ সে জানে একটা দরজা বন্ধ হলে আর একটা খোলা থাকবে, আর একটা বন্ধ হলে আর একটা বন্ধ খোলা থাকবে, তো তার কাছে তো এত অস্থিরতা হওয়ার কোনো মানে ব্যাপারই নেই। কিন্তু কেউ তো আছে এখানে সত্যিকারের মন থেকে অস্থির। চলো দেখি। আচ্ছা, এখানে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর যারা কাউন্টার পার্ট, যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তাদের কথাও বলছি। যারা টুইন্সের সঙ্গে ডিল করছে তাদের তো ছেড়ে যাও, তাই তো অন্য পার্টনারের কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু হ্যাঁ, মানে অন্য পার্টনার থাকতে পারে না সেটা বলছি না, কিন্তু টুইন ফ্লেম জিনিসটা আলাদা, আমি ওটা নিয়ে আলোচনা করবোই না। তবে লাভার্স কার্ড যখন আছে নিশ্চয়ই এখানে কেউ আছো যারা খুব ডিপ কানেকশনে আছো, আর 5% যারা তোমরা আমার দেখো, এখানে 5% তো আছো যারা টুইন্সে আছো। তো যারা টুইন্স আছেন তাদের বাদ দিলাম, তারা একটুখানি অন্য ব্যাপার আছে তাদের কানেকশনটা। যারা সোলমেটে আছো তাদের মধ্যে কিন্তু যারা খুব ডিপ কানেকশনে আছো, যারা সত্যি খুব লয়াল একে অপরের জন্যই, সঙ্গেই কানেক্টেড এবং একে অপরের জন্যই রিডিং দেখছো বা কিছু না কিছু কানেক্ট করতে আছে, তাদের জন্য হচ্ছে এই এটা তোমার একটা মেসেজ যে কারো কারো এখানে খুব স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, কারো থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। যতটাই জানতে পারছি যে তুমি তার কাউন্টার পার্ট, তোমার সে পেয়েছে ডিভাইনের থেকে, তুমি তো ডিভাইন কাউন্টার পার্ট, সে তত তোমাকে আঁকড়ে ধরতে চাইছে, হারাতে হারাতে ভয় পাচ্ছে। এই এনার্জিটাই বেশি, ঠিক আছে। আর 10% এনার্জি হচ্ছে একটুখানি ফ্লার্ট করবো, ঠাট্টা ইয়ার্কি গল্প হবে, ঠিক আছে, এরকম মানে মুড ভালো থাকলে কথা বলবো, মুড না ভালো থাকলে কথা বলবো না। তোমরা একটুখানি অবজার্ভ করবে, ঠিক আছে, অবজার্ভ করলেই বুঝতে পারবে যে যে তোমাদের কিরম কিরম ভাইব্রেশন দিচ্ছে, তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারবে। কেন, যে তোমাদের সত্যিকারের ভালোবাসবে সে তোমাদের যেটা ফিল করাবে, আর যে তোমাদের অপশন হিসেবে ট্রিট করাবে সে কিন্তু সেটা ফিল করাবে না, তার মুডের উপর কানেকশন চলবে। চলো দেখে নি। আমি 90%-এর ওপরই জোর দেবো, আমি 10% আগে ধরছি না, কিন্তু হ্যাঁ এরম কারোর এনার্জি আছে। তো চলো দেখে নি যে ভীষণ অস্থির সে আর কি ভাবছে। কি বুঝে নিলাম তো সেই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আর কি ভাবছি দেখে নি যে ভীষণ অস্থির তোমাদেরকে নিয়ে। কেউ তো তোমাদেরকে নিয়ে ভীষণ অস্থির, সে আর কি ভাবছে, কি কেন এত অস্থির। যে তোমাদের জন্য খুব অস্থির, হ্যাঁ আমি 90%টা নিয়ে বলছি, 10%-এর আমি যা বলা বলে দিলাম, ওই ওই সম্পর্কটা নিয়ে তো কিছু বলার নেই, ওখানটা নিয়ে আমি যাচ্ছি। আমি ধরলাম তোমার যারা খুব, যারা একেবারে প্রতি লয়াল, যারা সম্পর্কটাকে রাখছে, তারা তারা কি চাইছো, কেন অস্থির হয়ে আছে, তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ব্রেক হয়ে আছে, সে চাইছে একটা ব্রিজ তৈরি হোক, যেটা তোমাদের একটা কমিউনিকেশনটাকে আবার ঠিকঠাক করে ফেলবে। হ্যাঁ, সে চায় তুমি তার সঙ্গে কমিউনিকেট করো, তুমি চাও সে তোমার সঙ্গে কমিউনিকেট করে, সে চায় তোমরা একে অপরের সঙ্গে মন খুলে কথাবার্তা বলো, একে অপরকে সাপোর্ট করো এবং ভালো মন্দতে সবেতেই থাকো। কেননা সব থেকে বড় কথা হচ্ছে তোমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা সে খুব ভালো করছে, তোমার সঙ্গে খুব ভালো বোঝাপড়া করতে হবে। তো বোঝাপড়াটা হবে কোথা থেকে, যখন একটা মানুষ একটা মানুষের সঙ্গে যুক্ত থাকবে তবে তো বোঝাপড়ার গল্প আসছে। এখানে যেহেতু তোমাদের কিছুটা ব্রেক হয়েছে, তোমার পার্টনার আগেই চায় তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা শুরু হোক। এরকম কোনো ব্যক্তি তোমার জন্য খুব অস্থির, যে এক্ষুনি চাইছে তোমাদের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাক, যে একটুও চাইছে না তোমাদের সঙ্গে দূরত্ব থাকুক। হ্যাঁ, সেরকম কোনো ব্যক্তি তোমাদের জন্য খুব অস্থির হয়ে আছে।
এখানে তোমাদের সম্পর্কটা বেশ গভীর সম্পর্ক। তো তোমাদের যত দিন যাচ্ছে তোমরা অনেক কিছু বুঝতে পারছো, যেটা আগে বুঝতে পারোনি সেটা এখন বুঝতে পারছো, যেটা এখন বুঝতে পারছো না বা কিছুদিন পর সেটা আরো ভালোভাবে বুঝবে। অ্যাকচুয়ালি তোমরা এখানে অভিজ্ঞতা সঞ্চয় করছো, তোমরা এখানে অনেক কিছু বুঝছো, দেখছো, জানছো, তোমরা লিখছো সেগুলোকে, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করছো, তোমরা একে অপরকে পরিবর্তন করছো। তোমাদের কানেকশনটা না তোমাদের কাছে কিছুটা তোমরা তোমাদের অভিজ্ঞতা বাড়িয়েছে, মানুষ হিসেবে চেঞ্জ করেছে, ব্যক্তিত্বতে চেঞ্জ এসছে। এগুলো তোমরা বুঝতে পারো যে এই কানেকশনে আসার পরে আমি খুব চেঞ্জ হয়েছি, এই কানেকশনে আসার পর আমার এটা হয়েছে, এরকম অনেক কিছু তোমাদের আছে। তোমরা যেগুলো ফিল করো, বুঝতে পারো, আর সেই যত ফিল করো তত এই গভীরতাটা বুঝতে পারো। আর যত গভীরতা বুঝতে পারো তোমাদের মধ্যে একটা কোথাও পসিবিলিটি দেখো, তোমাদের একটা আশার আলো তোমরা পাও যে ঠিক আছে। যেমন অন্ধকারে লেখা যায় না, আমরা যতই জানি না কেন কি লিখতে হবে, পুরো অন্ধকার নিয়ে লোকে লিখবে কি করে, লিখে তো নিয়ে দেখতেই পাবো না সঠিক লেখা হলো কিনা, কোথায় লিখলাম, কোথায় লেখার কথা ছিল, কিছু বোঝা যাবে না। তার জন্য একটা আলোর দরকার। তো তোমরা তো লিখছিলে এতদিন কিন্তু তোমাদের মতন করে, এখন এটা প্রপার তোমরা আলো পেয়েছো, তোমরা প্রপার ঠিকঠাক ভাবে এগুচ্ছ, যে একদম পারফেক্ট ভাবে এগোনোর জন্য এগুলো এগুলো করা দরকার। তো তোমাদের সেই সময়টা হয়তো এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে। মোট কথা যে তোমার কথা খুব ভেবে অস্থির হচ্ছে, সে কোথাও একটা তোমার নানা রকম গুণের কথাও জানে, আর সে চায় যে তুমি কিছু ভালো গুণকে কাজে লাগাও। প্রত্যেক মানুষের মধ্যে যার মধ্যে যা গুণ আছে সে যদি কাজে না লাগায় তাহলে লাভটা কি বলো? একটা সময় তো আমরা চলে যাব, এগুলো আমাদের সাথেই চলে যাবে। তো তার আগে যদি আমরা কিছু একটু কিছু করে করতে পারি, তার মানে এই নয় যে প্রত্যেকে সে নাম যশ খ্যাতি একদম চারিদিকে ছড়িয়ে পড়বে না। আমরা তো ইচ্ছে থাকলে এতটা সবার পক্ষে সম্ভব হয় না, যাদের হয় তারা খুব লাকি এবং হোক, সেটা মন থেকে চাই। কিন্তু আমরা যদি আমাদের চেষ্টা করে ভেতরে ভালোটুকুকে একটু বাঁচিয়ে রাখতে পারি, সেটাও কিন্তু একটা আলোর মতো। চাঁদ নাই বা হওয়া গেল, ছোট্ট একটা প্রদীপের শিখা তো হওয়া যেতে পারে। তো এখানে দেখো, এখানে তোমরা কেউ আছো যে খুব ভালো শ্রোতা, ঠিক আছে? তুমি খুব ভালো, যে কেউ কিছু বলে তুমি খুব মন দিয়ে শোনো, জিনিসটা বোঝার চেষ্টা করো, তার সলিউশন দেওয়ার চেষ্টা করো। এবং তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা তোমার পার্টনার ভাবছে, তোমার ভাবনাও হতে পারে, আবার দুজনেরই হতে পারে। তো যে তোমার জন্য ভীষণভাবে অস্থির, তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমাকে সব কথা বলতে শান্তি হতো। একজন থাকে না আমাদের জীবনে যে যে আমাদের চুপ করে থাকাটাও বুঝে যায়। হ্যাঁ, অতি অবশ্যই তার জন্য তার সঙ্গে একটা বন্ডিং তৈরি করতে হয়। এরকম নয় যে আমি হট করে কারোর সঙ্গে চুপ করে গেলে সে আমার সব বুঝে নেবে, না। এখানে তোমরা সেরকম হয়তো কোনো কারোর সঙ্গে ডিল করছো যে তোমাদের চুপ করে থাকাটাও বোঝে, তার মানে তোমরা সেই ডিপ কানেকশনে আছো বলে বোঝে। আর এখানে এরমও কেউ আছে যে খুব ভালো শ্রোতা, ভালো বক্তা সবাই পাওয়া, কিন্তু ভালো শ্রোতার বড় অভাব হয়ে যায়, কারণ সবাই বলতে শুরু করে, কেউ শোনে না, ঠিক আছে? তো সেখানে যদি কেউ শোনে, যেটাকে মন খুলে বলতে ইচ্ছে করে, যেমন যদি খুব ছোট উদাহরণ দিই, আমরা হয়তো কারোকে দুঃখের কথা বলতে গেলাম, যদি কেউ মন দিয়ে শোনে তখন আমাদের ভাল লাগে, মনে একটু মনটা হালকা হলো। এবার সে যদি আরো দুঃখের কথা বলতে শুরু করে, আমাদের একটা অস্বস্তি দিলে মনে হয় না বললেই হতো, তো আমার থেকে আরো বেশি দুঃখ, আমারটা তো বলাই হলো না, উপরন্ত ওরটাও নেওয়া হলো, মধ্যখান থেকে যেটা হলো দুজনেই মুখ ভার হয়ে গেল। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে তুমি এমন একজন ব্যক্তি যাকে মন খুলে সব বলা যায়, যে অনেক কিছু বোঝে, হ্যাঁ, এরকম ব্যক্তি দেখে, তাই জন্য সে অস্থির। কেননা আমাদের জীবনে যদি কোনো ভালো ব্যক্তি থাকে তাকে তো আমরা হারাতে চাই না, তার সঙ্গে সেপারেশন নিলে আমরা অস্থির হয়ে পড়বো, এটা খুব স্বাভাবিক ভাবে। আর তোমাদের যেহেতু একটা রোমান্টিক কানেকশন আছে, তো তোমরা কেউ কাউকে হারাতে চাও না, তাই জন্য এই অস্থিরতা গুলো কাজ করে যে কেন হচ্ছে। এখানে তোমাদের একটু একটা কথা বলে নিই, থার্ড পার্টি একটু আছে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন আছে। আমি ওই যে বললাম কার্ডে 10% আছে, যারা সোশ্যাল বাটারফ্লাই, প্রচুর মানুষ, প্রচুর বন্ধু, প্রচুর চেনাশোনা, প্রচুর কথাবার্তা, প্রচুর চ্যাটিং কন্টিনিউ চলতেই থাকছে, এ নয়তো সে, ওই নয়তো সে, সকাল থেকে সন্ধ্যে রাত্রি অব্দি চলতেই থাকছে। এরম কোনো কেউ মানুষ আছে এখানে, থার্ড পার্টি ওই জন্য চলে আসছে, হ্যাঁ। তবে সেটা ওই 10%-এর জন্যই রাখো, তার থেকে বেশি ভাবার দরকার নেই। এখানে দেখো তিনটে প্রজাপতি, দুজনকে একরকম দেখতে, একটা আলাদা।
10% যাদের এনার্জি ওরকম আছে, যাদের এনার্জিটা খুবই, যাদের কাছে অপশন খোলা আছে যে আমার কাছে ফিক্সড বলে এখন কেউ নেই, আমি সবার সঙ্গে মিশছি, সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বেশ কিছু মানুষের সঙ্গে রোমান্টিক সম্পর্ক করে রেখেছি, তাদের মধ্যে দিয়ে আমার কারোকে পছন্দ হতে এগোবো, নাহলে আরো যদি কারোকে ভালো পাই তো সেখানে আমি চলে যাব, এরকম ব্যাপার স্যাপার, সেখানে থার্ড পার্টি যে থাকবেই। তাই জন্য দেখো এই প্রজাপতিটাকে আলাদা দেখতে। আর যারা 90% আছে যে না আমি আমার পার্টনারের প্রতি লয়াল, আমি এই সম্পর্কটাকেই কন্টিনিউ করতে চাই, আবার রিপিট করতে চাই, রিবার্ট চাই, তাদের জন্য বলবো তারা কিন্তু সঠিক পথে এগোচ্ছে। দেখো দুটো প্রজাপতি একই রকম দেখতে, তো তার মানে কি তোমাদের গন্তব্য এক, তোমরা হয়েছো এক, এবং তোমাদের সোল হয়তো মার্চিং করবে বা করেছো, তাই জন্য তোমরা তোমাদের মতন সঠিক পথে একটা এগোচ্ছ। এখানে দেখো তোমরা ঠিক তোমাদের মতন এগোচ্ছ, পেছন পেছন আর একটা প্রজাপতি আছে, তার মানে কি থার্ড পার্টি তোমাদের সাথে আছে। হ্যাঁ, নয় কেউ নিয়ে যাচ্ছ আর নয়তো সে যাচ্ছে, শুধু মুধু যায় না, কেন আমি তোমাদের একটা কথা বলতেই পারি যে থার্ড পার্টি যদি প্রশ্রয় না পায় থাকে না, সে কোথায় কি করে থাকে, থাকার তো একটা জায়গা চাই। যার তরফ থেকে আসে সে যদি থার্ড পার্টিকে গুছিয়ে যত্ন করে রাখে তবেই থার্ড পার্টি থাকে, ঠিক আছে। আর থার্ড পার্টিকে যদি রাখতে না চাওয়া হয়, রিলিজ করে দেওয়া হয়, অ্যাভয়েড করা হয়, তাহলে সে কতদিন একা একা লড়বে, সে তো থামবেই, সে তো বুঝতে পারবেই যে আমার এখানে প্রয়োজন নেই, সে তখনই থেকে যায় যখন হয়তো আর একজন ঠিক ঠিক তাকে নিয়ে চলছে সবার সামনে, সেটা প্রকাশ্যে আসুক বা না আসুক, কোথাও তো তার সঙ্গে একটা সেরকম কানেকশন সে রেখেছে, যে কানেকশনের ভিত্তিতে সেও এগোচ্ছে। হ্যাঁ, এখানে তোমরা প্লিজ তোমাদের মতন করে নিয়ে নিও, এখানে আমি 10 আর 90তেই ভাগটা করলাম। যারা 90% আছো তারা একে অপরের সঙ্গে কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, আর 10% মানুষ যারা প্রচুর অপশন খুলে রেখেছো, সবাইকেই তাদের ভাল লাগে, আজকে একজনকে ভাল লাগছে তো কালকে আর একজন, কালকে আরেকজনকে ভাল লাগছে তো পরশু আর একজন, এবং সবার সঙ্গে সে বেশ কিছুটা করে সময় কাটানোর চেষ্টা করে, কেননা সে তো সঠিকভাবে কারোকে বাছেনি, তার কোথাও একটা অপশন খোলাই আছে। তবে হ্যাঁ, সেটা খুব সিক্রেট ভাবেই আছে, খুব যাদের ভাইব্রেশন হাই তারা কিন্তু ঠিক বুঝে যায় যে কে বিরক্ত হচ্ছে, কে মন থেকে চাইছে, কে মাইন্ড গেম খেলছে, কে সত্যিকারের মন থেকে তোমার সঙ্গে যুক্ত আছে, এগুলো কিন্তু বোঝা যায়। হিলিং হার্টকে হিল করো। যারা খুব পজিটিভ আছো তারা একে অপরের হার্টকে অলরেডি হিল করে দিয়েছো। এখানে দেখো কত গাছ ফুল ভর্তি, সূর্যের আলো, তোমাদের সম্পর্কটা কিন্তু কোনো একটা ভালো পজিটিভ দিকেই যাচ্ছে। এবার রইলো যাদের ধরো একটুখানি দুঃখ পেয়েছো বা কিছু না কিছু ভাবে হার্ট হয়েছো জানতে পেরে, থার্ড পার্টি সিচুয়েশন জানতে পেরে বা কিছু, তাদেরকে বলা হচ্ছে যে একটু নিজের হার্টকে হিল করো, নিজের চক্রগুলোকে হিল করো, ব্যালেন্স করো, নিজের হার্টকে হিল করো, কেননা সেটা দরকার আছে। একে অপরের সঙ্গে যুক্ত হওয়া, একে অপরকে বোঝা, এখানে তোমাদের হার্টকে হিল করার দরকার আছে। মনে যত কষ্ট দুঃখ যা কিছু আছে, অনেক সময় দেখবে পুজো করতে বসে চোখ দিয়ে জল পড়ে, অনেক সময় পুজো করতে বসে চোখ দিয়ে জল পড়ে, আবার অনেক সময় আহ কোনো একটা মন্দির বা কোনো এরকম মন্দির মসজিদ বলে না, যেখানে তোমরা বিশ্বাস করো সেরকম কোনো ঈশ্বরের স্থানে গেলে গায়ে কাঁটা দেয়, একটা শরীরে একটা হালচাল হয়, বা খুব চোখ দিয়ে হয়তো জল পড়ে, তার যে অনেক সময় কি সবসময় তো কি চাই ব্যাপারটা সেটা নয়, তার এগুলো ফিল হয়, তার মানে কি তুমি যেখানে গেছো তোমার অরাটা এতটাই পজিটিভ, তুমি ছুতে পেরেছো সেই অরাটাকে, যেটা অদৃশ্যমান, যেটা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, বা ঈশ্বর তোমাকে তার যে একটা অরা আছে, অ্যাকচুয়ালি ঈশ্বরের তো এভাবে অরা বলা যায় না, তার যে একটা সুন্দর যে একটা চারপাশে যে তার আশীর্বাদ যে ছড়ানো থাকে, তুমি তার কাজ পর্যন্ত যেতে পেরেছো, কোথাও তুমি তাকে স্পর্শ করতে পেরেছো, যার জন্য তোমার ভেতরে একটা রকম ফিলিংস হচ্ছে। এখানে তোমাদের হার্টকে হিল করো,
হার্টকে হিল করলেই দেখবে অনেক কিছু রিলিজ করতে পারছো, ঠিক আছে? আর যারা ভাবছো যে সম্পর্কটাকে ঠিক করার কথা, তারা ম্যানিফেস্টেশনও করো, সেটাও দরকার। আর একটা কার্ড নেবো। যতটা পারবে নিজেদেরকে প্রোটেকশন দাও। আচ্ছা, তোমরা কেউ কাউকে মেসেজ করতে চাইছো, কেউ কাউকে ফোন করতে চাইছো, আর তোমরা চাও যে তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে। যে তোমার জন্য ভীষণভাবে অস্থির, সে কিন্তু সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। সে তোমাকে কোথাও একটা নিজের জন্য একদম পারফেক্ট পার্টনার দেখে, কোথাও একটা সে নিজের জন্য দেখে যে তুমি একদম তাকে খুব ভালো বুঝতে পারো, ব্যালেন্স করো। এখানে তোমাদের এজ ডিফারেন্স থাকতে পারে, হাইট ডিফারেন্স থাকতে পারে, তোমাদের অবস্থারও কিছু না কিছু সমস্যা, মানে থাকতে পারে, সমস্যা নয়, অবস্থার কোনো কিছু ডিফারেন্স থাকতে পারে। কেউ স্পিরিচুয়াল, কেউ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখানে কারো হয়তো ফায়ার এনার্জি কাজ করে, তো কারো ওয়াটার এনার্জি কাজ করে। মোট কথা তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তো সার্বিকভাবে যদি বলি যে তোমাদের জন্য কে অস্থির, এক তো বলবো তোমাদের জন্য তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট অস্থির। সে এতটাই অস্থির যে তার মনটা খুব চঞ্চল হয়ে আছে। সে যেহেতু সিক্রেট একটা কানেকশন সে চাইছে, সে কবে সেটা সামনে আসবে, বা হয়তো তোমরা একে অপরের সঙ্গে কতদিন আহ নিজেকে যে চালাচ্ছ, সেই সম্পর্কটাকে তোমরা কতদিন রাখবে, কতদিন রাখতে পারবে, তার জন্য আর কি কি করতে হবে। এবং তোমার পার্টনার কোথাও এত কিছু হওয়ার পর এটা ভাবে তোমার সঙ্গে তার একটা ব্রিজ থাকার দরকার, যেটা তোমাদের একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে। আচ্ছা, এখানে দেখো তোমরা অনেক কিছু বলতে চাও, তোমাদের কাছে অনেক কিছু মেমোরি আছে একে অপরে। তোমাদের সম্পর্কটা পুরনো সম্পর্ক, কোথাও একটা তুমি তার জীবনে আলোর মতন, ব্লেসিং লাইটের মতন। হ্যাঁ, এখানে তুমি খুব ভালো শ্রোতা হতে পারে, আবার এরকম হতে পারে যে তোমাকে বললে তার কোথাটা মনে শান্তি হয়। তোমরা এখানে একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে চাও সম্পর্কটা, কোনোভাবেই চাও না সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসুক। এখানে তোমার থার্ড পার্টি তো আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের হার্টকে হিল করা দরকার। তোমরা যে মানে কোথা থেকে হয়তো কিছু না কিছু তোমাকে কেউ ঠকিয়েছে বা কিছু, যদি সেরকম হয়ে থাকে, বা হয়তো কোনো রুড কথাবার্তা শুনেছো কারোর কাছে, সে হতে পারে বন্ধু বান্ধব, কালিক, যেরকম হতে পারে। সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার কিন্তু যে অস্থির হয়ে আছে, সে চাই তোমাদের সম্পর্কটা ঠিক হোক। আর চাইবে নাই বা কেন? লাভার্স কার্ডের সাথে এটুকু বুঝিয়ে দিয়েছি যে তোমরা ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো। চলো একটু দেখে নেবো ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। থার্ড পার্টি আছে তো, এবং 10% এর পার্টনারদের কাছে প্রচুর অপশনও আছে। তো সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে, যদি কেউ নিজের নামে বাজে কথা শোনো বা কিছু, নিজের জায়গা ছেড়ে চলে যাওয়ার দরকার নেই। সেটাকে বরঞ্চ রিলিজ করার চেষ্টা করো।
এখানে মা এটা বক্তব্য আছে যে তুমি যদি নিজের জন্য লড়ো তাহলে সেক্ষেত্রে মা তোমাকে অনেকটা হেল্প করবে। আর নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, এটা খুব স্বাভাবিক কথা। আমরা তো মাকে ডাকি শক্তি পাওয়ার জন্য, লড়তে তো আমাকে হবে, প্রত্যেক মানুষেরই তাই। ট্রান্সফরমেশন বাটারফ্লাই ওখানে কার্ড এসছে। ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি আসবে। তুমি তার কাছে খুব দামি, খুব মূল্যবান। কেউ তো আছো যারা ফায়ার এনার্জি, কেউ আছো যারা একটু মাথা গরম, স্ট্রাববার্ন, কাজের জায়গায় ভীষণ ওয়ার্কহলিক। এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো কমতি নেই। কেউ কিছু বলতে চায় তোমাকে, হ্যাঁ, কেউ কিছু বলতে চায় তোমাকে। যে স্টাকনেসটা আছে তোমার কাটাতে যাও সেটা। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে দিই, এখানে দেখো তোমাদের কারো এনার্জি আছে একটু কিউট, হ্যাঁ, একটু ছটপটে। এখানে তুমি ব্যালেন্স চাইছো, আর এখানে দেখো স্টেবিলিটি চাইছো। তোমরা স্টেবিলিটি চাইছো, হ্যাঁ, কারো কিউট এনার্জি আছে, স্টেবিলিটি চাইছো, ব্যালেন্সের দরকার, প্রচুর ভালোবাসা আছে, ট্রান্সফরমেশন আসবে। কেউ আছে এরা খুব ব্লেসড কানেকশন মধ্যে আছে, বাবা কেউ হয়তো কানেকশনে আসার পর সে ব্লেসড রয়েছে। মোট কথা এখানে কিছু না কিছু ভালো তোমার জন্য আসছে, এবং তোমার পার্টনারের কাছে তুমি খুব মূল্যবান, এবং এই পরিস্থিতি থেকে সে বেরোতেও চায়, কিছু তোমাকে বলতে চায়। আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, পার্টনারের সঙ্গে কোনো নেগেটিভিটি একদমই নিও না। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সব থেকে বেশি পৌঁছয় লাভ ভাইব্রেশন। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করো, সেটাও ভীষণভাবে দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। আর আজকে দেখলাম তোমাদের পার্টনার এনার্জি খুবই ভালো, সে তোমার কিছু মেসেজ দিতে চায় বা কিছু হয়তো বোঝাতে চায়, কিছু বলতে চায়, কিন্তু এনার্জিটা ভীষণ ভালো। তো নিজের এনার্জিটা হাই ভাইব্রেশনে রেখো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।